আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই নিয়ে। কতদিন এভাবে ঘুরে ঘুরে খাবে, কিছু একটা করো। সামনে বিয়ে শাদী করা লাগবে না? মামা, দেশের যে অবস্থা, লেখাপড়া তো ভালোই করলাম, চাকরি বাকরি তো হয় না, খুঁজতেছি, দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। ভাই নিয়ে কিছু একটা করো। এভাবে কতদিন বসে বসে বাপের অন্ন ধ্বংস করবে? ঠিক আছে মামা, দোয়া করবেন। এ মাইদুল, এক কাপ চা দিস তো। না না, তোমাকে আর চা দেওয়া যাবে না, বাকিতে আর দেওয়া যাবে না। তুমি আগেকার বাকি আছে বাকি টাকা দাও, তারপর চা। কি ব্যাপার, তোমার কাহিনী বুঝলাম না। তুমি কয় টাকা পাও আমার কাছ থেকে? তোমার সব টাকাই দিয়ে দেবো বলছি না, সামনে মাসে একবারে টোটাল টাকা দিয়ে দেবো। এখন চা দাও। হ্যাঁ, কয় টাকা বাকি মানে? আগেকার 1200 টাকা পাই, আগে ওই 1200 টাকা দাও, তারপর আবার বাকি। আর তোমার বাপ বারণ করছে আমার সাল বেলে বাকি দিও না, এই সাল বেলে ভোর তো কিন্তু আমি নিবার পারবো না। কাজ নাই কাম নাই, খালি ভাবে রইলে বসে খাওয়া। আগে কাজ কাম করো গা, যাও। আচ্ছা ঠিক আছে, না দিলে। যাও যাও যাও, তোমার মতন কাস্টমার আর লাগবে না। আগেকার বাকির টাকা দিয়ে যাও, নাহলে দোকানে আইসো না। একা একা কি এত কাম করা যায়? কি এক দামরা পালতেছি, আমরা খালি খাই আর ঘুরে বেড়াই, কোনো কাজ কাম নাই, জীবনটাই শেষ আমার। ওই যে আইসে লবাব, লবাব বাড়ির কামগুলো করে কিটা, সারাদিন পরে করে থাও, কাজ কাম করা লাগে না বাড়িতে এসে। আর কতকাল আবার ঘুরে বেড়া খাইবে, চাকরি বাকরিও করবে, মরে গেলে বাড়ির কামগুলো করবে কিটা? কইলাম তোমার মামার কাছে যাও, যার চাকরি বাকরি করো গা, তাও মইলি পরে বুঝবে না। আব্বা, তুমি কেমন করে ভাবলে তোমার ভালো একটা অনার্স পাস করা? তোমার ভাবতে হবে আমার মামা হে গার্মেন্টস করে খায় চাকরি, ওই চাকরি কেমন করে খাই পারি? ওরে আমার শোনা যায় সওয়াল রে, তুমি গার্মেন্টসে চাকরি করবে না, তুমি সচিবালয় চাকরি করে খাইবে নাকি? আব্বা, এই বাড়ির তোমার এই পেশাল, আর বাড়ির বাইরে এলাকার মানুষের পেশাল, আমার তো সহ্য নেই, মাথায় যায় না। আমার মনে হয় যে বিষ খাই মরি যায়। বাবারে, আমি বলি কি, বিষ খা মরার চেয়ে তুই ঢাকা কিছু করি কম মাথা খা। ঠিক আছে আব্বা, দেখতেছি। ঠিক আছে বাবা, কিছু কর। হ্যাঁ, করবো না। শোন, এবার তো ফলা দিদি ভালোই আইছে রে। গতবার তো কলার চালানে লস খাইছিলাম, গতবার তো বর্ষা মাস আসে একবার ডুই মেবে গেছিল, গাছ মাছ নষ্ট হয়েছিল। এবার তো বর্ষা আসে না, অবস্থা ভালো, কলার সাইজে ভালো আছে। তো দেখি এবার চালানটা লাভ মাফ করা যায় নাকি। ভাই, এবার তো প্রথম চালানেই 2 লাখ টাকার কলা বেচলাম। এখনো যে কলা আছে মনে হয় এখনো 3 লাখ টাকার কলা বেচতে পারবো না। মিঠন, ঠিক হয়েছিস, গতবার তো বর্ষা এসে একবার ডুই মেবে গেছিল, কলা তো লস খাইছি। এবার যেভাবে হোক কলার সাইজও ভালো আছে, যেভাবে হোক লাভ করা লাগবে, এবার খুব চেষ্টা করা লাগবে। ভাই সমস্যা নাই, সামনের সপ্তাহে ব্যাপারে আসবি নি, ব্যাপারে কথা হয়েছে, আসিয়া সব মাল নিয়ে যাবেনি। ভাই ওই যে রবি নাকি? ও রবি, এদিকে আয়, কই যাস, কলা খাওয়া যা। বন্ধু, কলা যে খাইতে বলতেছিস, এই কলার বাগানটা কার? হ্যাঁ বন্ধু, তুই কাককে দেখি কইস, তোকে তো গত বছর কইলাম আমি একটা কলার বাগান দেবো, এই বাগান মোট আমার। আর এই যে আমার বন্ধু আছে ছোট ভাই, বন্ধুই তোকে আমি পার্টনার লাগছি, শেয়ার আছে আমার দুইজন। ও, তুই যে গত বছর কইছিলি যে কলার বাগান করবি, আমাকে কলি পার্টনারশিপ, আমি বললাম যেতে করবো বলে, তো এই বাগান এই বাগান। আরে বেটা হয় এইডি হে বাগান, তুই যে থাকলি না হাতে, ছোট ভাই লিসি আনুকলি লইছি, এক চালান বেচছি 2 লাখের মতো। আর এবার পরের চালানে অবনি 3-4 লাখ। তোকে তো কইলাম বেটা থাক আমার হাতে, তুই থাকলি না, তুই কই চাকরি বাকরি করবি, চাকরি বাকরি কিছু করলি রে, আমার হাতে ব্যবসায় আসলি না, গরিব বেড়া খাচ্ছিস, বাবার হাতে কত খাবি, কিছু একটা কর, বাপটা মলি বুঝবি। আচ্ছা বন্ধু থাক, বাড়ির যাই। এ বন্ধু, কলা খাই গেল না, এটা চলে গেল ভাই। আমার এই বাড়ি করে ভালো লাগে না, যেহানে মন চায় চলে যাবো, খালি ক্যান ক্যান প্যান প্যান, যেহানে যায় হ্যানে খালি ক্যান প্যান। এই বেকার পোলা মানে কেউ দেখতে পারে না, কি এক জীবন, যেহানে 2 চোখ মন চায় চলে যাবো, কিচ্ছু ভালো লাগে না। কেরে গেদে, কোন যাচ্ছিস তুই? কিছু না কমেল কোন যাস? জাহান নামে যাচ্ছি, এই 2 চোখ যেহানে মন চায় হ্যানে যাচ্ছে।
सा मेरा जहां है। খুশিতে নাচবে আসমান জমিন। হ্যাঁ, হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। আমি তো এইমাত্র ঢাকা এসে নামলাম গাবতলী বাস টার্মিনালে। তোর তো কোনো খোঁজ খবরই নাই। ফোন দিলাম, বারবার ফোন ধরলি না। আরে বন্ধু, আমি তো অফিসের কাজে ব্যস্ত ছিলাম। তুই এখন কই আছিস? তোর বাসার অ্যাড্রেসটা কই? মোহাম্মদপুর। মোহাম্মদপুর ঢাকা উদ্যান। আচ্ছা তুই একটা কাজ কর, তোর লোকেশনটা পাঠাই দে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আমার বাসার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। ঢাকা একটা আজব জায়গা। এখানে চাকরি খুঁজে নিতে হয়। চাকরি এমনি এমনি কেউ দেয় না। অনলাইনে চাকরি খোঁজাখুঁজি করতেছি, দেখি কপালে কি আছে। জানি আসবে হবে সব কিছু, খুশিতে নাচবে আসমান জমিন। আসলে দেখেন, আমরা তো এখন এক্সপিরিয়েন্স ছাড়া লোক নিচ্ছি না, আর এখন আমাদের এমপ্লয়ি লাগেও না। যদি লাগে পরে আপনাকে জানানো হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে স্যার। চাকরি তো অনেক খুঁজলাম, কোথাও চাকরি হচ্ছে না। বাড়িতেও যাইতে পারতেছি না ফিরে। সবাইকে বলে আসলাম চাকরি না হলেও আর বাড়িতে ফিরবো না। হতাশ, আমি শুধু হতাশই হচ্ছি। আল্লাহ কি কপালে লিখে রাখছে আমার। আর বেটা কোনে গেল রে? আজ 3-4 দিন গেছে, ফোনও বন্ধ। আবার ফোন দিলি ঢোকেও না, আবার ফোন ধরেও না, ঢুকলেও। দে তুই একটু কল দেই। হ্যালো বাবা। তোর কি হয়েছে বাদান? তুই কান্না করতিস কে? তুই কথা বল বাদান, তোর কি হয়েছে কি? বাবা আমি বড় ভুল করে ফেলেছি বাবা। আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। তোমার কোনো কথাই শুনি নেই বাবা। এই ঢাকা শহরে এসে বড় বিপদে পড়ে গেছি। আজ 10 দিন ঢাকা এসেছি, কোনো চাকরি নাই, কিছুই নাই। এই ঢাকার শহরে কোটি কোটি মানুষ, হাজার হাজার চাকরি, কিন্তু আমাকে চাকরি দেওয়ার মতো কেউ নাই। আমার এই লেখাপড়া সার্টিফিকেট কোনো মূল্যই নাই। হ্যাঁ বাজান, তোমার চাকরি বাকরি করা লাগবে, তুমি বাইরে চলে আসো। আমার যে জায়গা জমি আছে এখানে তুমি চাষবাস করো। এইটি যদি চাষবাস করে খাও তো তোমার ভাতের অভাব হইলাই। তুমি চলে আসো। ঠিক আছে বাবা, আপনি একটা ব্যবস্থা করেন। আচ্ছা বাদান, তোকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি। তুই লোকের কাছে যা, আমার ছোটবেলার বন্ধুর ছেলে। তুই যা, ওর নাম নাইম, তোকে একটা জায়গাটা কিছু করে দিবি না। কাজকর্ম যাই করিস করে দিবি না এটা। জি, না সমস্যা নাই। ওই
সামনের মাসে আমার গুলশানে একটা ফ্ল্যাট কিনতে হবে তো। হ্যাঁ, এই রহিমা, দেখো তো কে আসছে। রহিমা, দেখ সবাই খালি কাজেই ব্যস্ত থাকে। এই তুমি একটু হোল্ডে থাকো তো, আমার মনে হচ্ছে গেটে কেউ আসছে, একটু দেখি আমি। এই কে তুমি? ভাইয়া আমি গ্রাম থেকে আসছি, আমার বাবার নাম কাশিম। আপনার কথা বললাম আমার বাবা। ও, তুমি কাশিম ব্যাংকের ছেলে? বাবা ভিতরে আসো, ভিতরে আসো, আসো আসো। আসলে রবি, তোমার কথা কি বলবো, গতকাল রাতে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। আসলে তোমার এরকম অবস্থা, তুমি আমাকে বলবা না? তোমার বাবা আমার বাবা ছিল দুজন ক্লোজ ফ্রেন্ডস, তারা একসাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলা করছে। আর বিশাল সম্পত্তি আমার বাবা রেখে গেছে, সে দুনিয়ার থেকে অনেক আগেই চলে গেছে। আমি কি করবো, সবকিছু দেখতে হয় আমাকে, দেন অফিস করতে হয়। আর তুমি বলো না, তুমি কোথায় উঠছো রবি? আসলে ভাইয়া আমি তো জানি না, আমার বাবার ঢাকাতে তার ফ্রেন্ড আছে, আমি তো বাসা থেকে আমার বাবার উপর রাগ করে চলে আসছি। এই একটা জীবন, এভাবে তো গ্রামে থাকা যায় না। লেখাপড়া করছি, চাকরি নাই, কিছু নেই, এই ঢাকাতে আসছি আজ 10-12 দিন। এত জায়গায় চাকরি করছি, কেউ দেয় নাই। ঢাকাতে এই টাকা পয়সা বাবা কোনো একটা চাকরি হয়নি, বাট কোনো উপায় না পেয়ে আমার বাবা আপনার কথা বলি। ও রবি, ভালো কথা। আসলে তুমি কোথায় উঠছো? ভাই আমি তো মোহাম্মদপুরে আমার এক ফ্রেন্ডের বসে উঠছি। ও, আসলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় উঠছো, ওখানে থাকার দরকার নাই। তুমি ব্যাগটা গুছাই নিয়ে আমার ফ্লাইটে উঠে পড়ো, আর এখানে থাকো, ঠিক আছে? টেনশন করার দরকার নেই, আমি তো আছি, বুঝো নাই? আমি তো আছি। আমার ফ্লাইট টেলাইটে তুমি থাকো, ঘুরো ফেরো, আর চাকরির চেষ্টা করো। আর দেখি আমি তোমাকে ভালো কথা ঢোকাতে পারি নাকি। ভালো কথা ঢোকাতে পারলে ঢুকাই দেবো, সমস্যা নেই। তুমি আমাদের তোমাদের ফ্লাইট টেলাইট সবকিছু তুমি দেখাশোনা করো, আর যা করার আমি নিজেই করবো, ঠিক আছে? ও, আমার একটা কল আসছে তো, ইম্পর্টেন্ট কল, আমি কথা বলে। হ্যাঁ, এই যাও, তুমি ফ্রেশ ট্রেশ হও, খাওয়া দাওয়া করো। এই রহিমা, ওকে খেতে দাও, ঠিক আছে? ফ্রেশ হও। জানি আসবে হবে সব কিছু, খুশিতে নাচবে আসমান জমিন। এই সাদের প্রস্তুতি নাও, ঠিক আছে? তোমার তো বিয়ে করতে হবে, তোমার চাকরি হয়ে গেছে, তোমার চাকরি শুধু এইগুলো দেখাশোনা করা, আর এখানে বড় বড় বিল্ডিং উঠবে, সব কিছু দায়িত্ব তোমার, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, তুমি দেখাশোনা করো, আমি আসছি, ঠিক আছে? হ্যালো ভাই, তুমি কোথায়? হ্যাঁ আমি পাপ্তার নিচে। প্লিজ উপরে চলে আসো, বুঝছো? আমি ছাদে আছি। ঠিক আছে ভাই, ভাই। রবি, কি অবস্থা? কেমন আছো? তো ঢাকা শহর কেমন লাগে? ভালো লাগে? সব ঠিকঠাক? এই তো ভাই ভালো আছি, সব কিছু ঠিকঠাক চলছে, আপনার সব ভালো লাগছে। ছিল রবিউল, তুমি এখন যে জায়গাটা আসছো না, এটা আমার বাধ্যতার গড়া। তুমি বলতে পারো এটা আমার বাবা ব্যবসার খাতিরে কাজে লাগায়, দেন ফরেনাররা এইসব জায়গায় এসে সময় কাটায়, বিদেশি বায়াররা এসে সময় কাটায়। যেহেতু তোমার চাকরি বাকরি নাই, আমি তোমাকে এটার দায়িত্ব দিতে যাচ্ছি। তুমি কি পারবা নিতে? ম্যানেজার হিসেবে থাকবা, খাবা, ঘুরবা, ফিরবা, এটা দায়িত্ব তুমি নিবা, পারবা? ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করবো। আসলে রবিউল, জীবনে কঠিন সময় আর খারাপ সময়ে আসা দরকার। কঠিন সময়কে মানুষকে চিনতে সাহায্য করে, আর খারাপ সময় কে পাশে থাকে কে পাশে থাকে না এটাও চিনতে সাহায্য করে। তোমার হয়তো কঠিন সময় ছিল, তুমি মানুষ চিনছো, তুমি আপনজন চিনছো, তোমার চিন্তার কোনো দরকার নাই। তুমি ভাইয়ের কাছে আসছো, তোমার বাবা, আমার বাবা অনেক বন্ধুত্ব ছিল। আসলে তোমার এই প্রোপাইটার দায়িত্ব তোমাকে দিলাম, তুমি ম্যানেজার হিসেবে থাকবা, কোনো সমস্যা হলে আমাকে জানাবা, ঠিক আছে? আসলে যাই হোক, সমস্যা নাই, তুমি থাকো। এই মিলন, আমাদের কিছু দাও তো। ভাই ঠিকই বলছেন, জীবন নিয়ে স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু স্বপ্নের মতো করে জীবন সাজানো খুবই কঠিন। তুমি ঠিকই বলছো, পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে,
তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। মনে আছে অনেকদিন আগে একটা টপিক ভাইরাল হয়েছে, নারী কিছু একটা রাষ্ট্রের দুর্নীতি ক্ষমতায় ইনভেস্টের টাকায় নাকি চাওয়াচানের কারণে নারী কিসে আটকায় সে নিজে জানে না। তো সেক্ষেত্রে বলতে গেলে পুরুষ কিসে আটকায়, পুরুষ আটকায় বেকারত্বে আর শূন্য পকেট, কারণ এই সময় কেউ বাঁচতে থাকে। আসলে রবিউল, তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমার তো একটা কর্মের ব্যবস্থা করে দিলাম। তুমি এই জায়গায় থাকবা, খাবা, ঘুরবা ফিরবা। ঢাকা শহরে যদি কোনো সমস্যা হয় তোমার ভাইরে জানাবা, ঠিক আছে? তোমার ভাই সব দায়িত্ব নিয়ে নিতে তোমার। আর এটা আমার কিন্তু মাথায় আছে, সামনের মাসে তোমার বিয়ে, ঠিক আছে? সব দায়িত্ব আমার পাতে তুমি দিয়ে দাও। সব ক্ষয় খরচ যত যাবতীয় যা লাগা তোমার ভাই দিবে, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা তাহলে উঠি।